আসুন আজকে দ্বিতীয় দিনের ক্লাসটা করা যাক। আজকে সেকেন্ড ডে হলো। আজকে আমরা করব সার্চ অ্যান্ড ইন্ডিসেস। এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু সবারই কিছু না কিছু প্রবলেম থাকে। বেসিক্যালি যারা কমার্স স্ট্রিম থেকে এসছে তাদের তো আরও বেশি প্রবলেম থাকে, বা যাদের অনেক দিন হয়ে গেছে পড়াশোনাটা একটু ছেড়ে গেছে তাদেরও বেশ প্রবলেম হয়। তাহলে এটা কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মকে ফটাফট আগে জেনে নিই। যেমন ধরো a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, বেসটা কিন্তু a, এখানে a বা b নয়। বেস এক হলে কি হবে, আবার বলছি, বেস এক হলে কি হবে, বেসের উপরে এই যেহেতু বেসের মধ্যে গুণ ছিল, পাওয়ারে যোগ হয়ে যাবে m প্লাস n। মানে কেসটা কিরকম হলো তাহলে, ধরে নাও 2 টু দ্য পাওয়ার 5 ইন্টু 2 টু দ্য পাওয়ার 7। তাহলে কি হবে, এটা 2, এই বেস এক হয়ে গেল আর উপরে পাওয়ারটা যোগ হয়ে গেল 2 টু দ্য পাওয়ার 12। এটা কিন্তু ধরে রাখতে হবে। দ্বিতীয়টা ধরে নাও আছে a টু দ্য পাওয়ার m আপন a টু দ্য পাওয়ার n। এখানে গুণ ছিল, যোগ হয়েছে, এখানে ভাগ আছে, তো কি হবে a m মাইনাস n। কি করে বলা যাবে, ধরে নাও 2 টু দ্য পাওয়ার 7 বাই 2 টু দ্য পাওয়ার 5। তাহলে কি হবে, 2 টু দ্য বেস এক হয়ে গেল, 7 মাইনাস 5 সমান সমান অর্ডার 2 টু দ্য পাওয়ার স্কোয়ার। আচ্ছা ধরা যায় যদি এটা যদি 2 টু দ্য পাওয়ার 5 হতো, নিচে যদি 2 টু দ্য পাওয়ার 7 হতো, তাহলে কেসটা কিরকম হতো, তাহলে 2 টু দ্য পাওয়ার 5 মাইনাস 7। এবার 5 মাইনাস 7 মানে কি হলো, তাহলে হবে 2 টু দ্য পাওয়ার মাইনাস 2। এই 2 টু দ্য পাওয়ার মাইনাস 2 মাইনাস যখন পাওয়ার হয়ে যায় তখন ভাই কি হয়, এটা হয় 1 আপন 2 টু দ্য পাওয়ার স্কোয়ার। ভালো করে দেখে নাও, যেই মাইনাস হলো 2টা কিন্তু নিচে নেমে গেল, পালিয়ে গেল নিচে, 1 আপন 2, আর স্কোয়ারটা কিন্তু যে পাওয়ারটা ছিল পাওয়ারটা ওই রয়ে গেল, কিন্তু মাইনাসটা সরে গেল। এটা কিন্তু একটু ভালো করে দেখে নাও বাবা। এবার আসছে থার্ড ওয়ান, a টু দ্য পাওয়ার m টু দ্য পাওয়ার n। এবার কিন্তু দেখো এখানে যখন এইভাবে পাওয়ারটা থাকে তখন কিন্তু পাওয়ারের যোগ হয় না, পাওয়ারের যোগ হয় না। এখানে একটাই পাওয়ার আছে, এই বেস আছে 1 টু দ্য পাওয়ার m টু দ্য পাওয়ার n। তাহলে কি হবে, a টু দ্য পাওয়ার m n হবে। যেমন ধরে নাও 2 টু দ্য পাওয়ার 2 কিউব টু দ্য পাওয়ার 4, সরি, তাহলে কি হবে 2 টু দ্য পাওয়ার 12 হবে। এ নয় কি 3 প্লাস 4 হবে, হবে না, কিন্তু এটা 2 টু দ্য পাওয়ার 12 হবে। তো এইটাকে একটু ভালো করে মনে রাখতে হবে, 3 নম্বরটাকে। এবার আসা যাক 4 নম্বর। 4 নম্বরে বলা হচ্ছে, ধরে নাও যদি বেস দুটো হয় a b টু দ্য পাওয়ার n, তাহলে কি হবে a n b n। ঠিক আছে, তার মানে কি, যদি আমি লিখি 2 ইন্টু 3 টু দ্য পাওয়ার 5, তার মানে কি দাঁড়ালো 2 টু দ্য পাওয়ার 5 ইন্টু 3 টু দ্য পাওয়ার 5। কারণ কি, বেস আলাদা আছে, তার জন্যে পাওয়ারের মধ্যে পাওয়ার স্বতন্ত্র থাকবে, এক অন্যকে গোঁতাগুতি করবে না। এবার ফিফথ নাম্বার ধরে নাও, এটা গুণে ছিল, এটা ভাগে নিলাম, a টু দ্য পাওয়ার n। তাহলে কি হবে, a টু দ্য পাওয়ার n বাই b টু দ্য পাওয়ার n। মানে আমি যদি বলি 2/3 5, এর মানে কি হবে 2 টু দ্য পাওয়ার 5 বাই 3 টু দ্য পাওয়ার 5। কিন্তু এখানে নিজেদের মধ্যে কোনো সম্পর্ক এরা করতে পারবে না, পাওয়াররা, কেন কি, বেস তাদের আলাদা আছে। এবার 6 নম্বর আছে একটা খুব মজার কথা, জেনে a টু দ্য পাওয়ার 0। কোনো জিনিসের পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু হবে 1। যেমন ধরে নাও 2 টু দ্য পাওয়ার 0 সমান সমান 1, 3 টু দ্য পাওয়ার 0 সমান সমান 1, 5 টু দ্য পাওয়ার 0 সমান সমান 1, 1141 যদি থাকে টু দ্য পাওয়ার 0 হয়, তারও ভ্যালু হবে 1। মানে পৃথিবীর কোনো জিনিসের যদি পাওয়ার 0 হয় তার ভ্যালু হবে 1। এবার একটা অ্যাপ্লিকেশন পার্টে আসা যাক ভাই। অ্যাপ্লিকেশনটাও জানতে হবে, এটা তো নিয়মটা জানলাম। এই নিয়মটা যখন আমরা ইউজ করি কিন্তু তখন কিন্তু বেশ কিছুটা মানে বুঝতে অসুবিধা হয়। তাহলে একটা প্রথমে অঙ্ক নিয়ে ধরো 1/16 টু দ্য পাওয়ার -5/4। এখন এই তো শিখলে, এখন এটা করতে গিয়ে বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কেসটা কি করি,
প্রথমে যেটা বলেছিলাম মনে আছে, পাওয়ার মাইনাস যদি হয় তার মানে কি হচ্ছে, এটা নিচে থাকবে। এবার উপরে যদি তুলে দাও তো উল্টোটা হয়ে যাবে, তার মানে 16 টু দা পাওয়ার 5/4। মানে মাইনাস ছিল, মাইনাসটাকে সরাতে গেলে গেলে 1/16টাকে জাস্ট উপরে করে দিলে 16 হয়ে গেল, 5/4 হয়ে গেল। এবার 16টা কি হচ্ছে, 16টা দেখো 2 টু দা পাওয়ার 4, এই 2 টু দা পাওয়ার 4 টু দা পাওয়ার 5/4। এবার আমি জানি 2 টু দা পাওয়ার 4 এইরকম যে থাকে, দেখো এ এম টু দা পাওয়ার এন কেউ এম এন হয়ে যায়, তার মানে 2 টু দা পাওয়ার 5/4 সমান সমান কি হবে, 2 টু দা পাওয়ার 4 ইন্টু 5/4 কেটে গেল। তো কেসটা কি হয়ে গেল, 2 টু দা পাওয়ার 5 হয়ে গেল, সমান সমান হয়ে গেল 32। চলো এবার আরো কয়েকটা আমরা এক্সাম্পল নিয়ে একটু চেষ্টা করে দেখি আর কি করা যায়। এসো ভাই এবার আর একটু রপ্ত করে নেওয়া যাক। চলো এই অঙ্কটাকে নাম প্রথম নেই না, 32 টু দা পাওয়ার -1/5। আমরা তো জানি 32 -1/5 পাওয়ার যদি মাইনাস হয় তো কি হয়, 32টা নিচে চলে যাবে, 1/32 টু দা পাওয়ার 1/5। এবার একের উপরে যতই পাওয়ার লাগাও, যেভাবেই পাওয়ার লাগাও, শূন্যটা যদি না লাগাও, আর শূন্যটা লাগালেও কিন্তু তুমি যাই লাগাবে ভ্যালুটারে ভাই ওই একই আসে। তাহলে 1 টু দা পাওয়ার 1/5 বাই 32 টু দা পাওয়ার 1/5। ঠিক আছে, এবার এই 32 এখানে 5 আছে, এই 32টা কিসে আছে একটু চিন্তা করতে দেখো, দুকে যদি 5 বার গুণ করো মানে 2 টু দা পাওয়ার 5 হয়, তাহলে 32 হয়। একবার করে দেখে নাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তার মানে এটা তো 1 হয়ে গেল, এটা 2 টু দা পাওয়ার 5 ইন্টু 1/5। আমরা আগেই থিওরিতে পড়েছি, ভিতরে থাকে একটা বেস যদি থাকে এর মধ্যে গুণের সম্পর্ক হয়ে যায়, তার মানে 1 2 টু দা পাওয়ার 5 ইন্টু 1 টু দা পাওয়ার 1/5 কেটে গেল, তাহলে কি হলো, ইট উইল বি ইকুয়াল টু 1/2। খুবই সহজ, খুবই সহজ। আরেকটা প্রশ্ন আসা যাক, করা যাক। দেখো এই প্রশ্নটা কিন্তু ব্যাংকে বেশ জিজ্ঞাসা করে, আর জানা থেকেও অনেক সময় এটা কি করে করতে হয় ঠিক আমরা বুঝতে পারি না বলে, মানে আমি সার্চ বুঝছি, ইন্ডিসেস বুঝছি, রুলস জানছি, কিন্তু এইটাকে কি করে করা হবে সেটা ঠিক মতো না জানতে পারি না বলে একটু প্রবলেম হয়। ধরে নাও অঙ্কটা এইভাবে দেওয়া আছে, তারপর √2 নিয়ে নিলাম, তারপর √4 নিলাম। বলছে which one is smallest আমাকে বের করতে হবে এর মধ্যে, and which one is the largest, sorry, which one is the smallest and which one is the largest আমাকে বের করতে হবে। তাহলে এখানে কিন্তু প্রথমে আমি এটাকে এইভাবে লিখছি, হ্যাঁ, 6 টু দা পাওয়ার 1/4, কেন এটা আছে, এটাকে লিখছি 2 টু দা পাওয়ার 1/2, এটাকে 4 টু দা পাওয়ার 1/3। এখানে দেখো বেসও আলাদা, পাওয়ারও আলাদা, আমাদের তো কিছু তো একটা করতে হবে। বেসে হাত দিতে পারছি না, তার জন্য আমাদের প্রথম এখানে যেটা হবে সেটা মাথায় দুখানে বারবার আমি বলছি, আমাদেরকে পাওয়ারটাকে এক করে দিতে হবে, আমাদেরকে পাওয়ারটাকে এক করে দিতে হবে। আবার বলছি, আমাদের পাওয়ারটাকে এক করে দিতে হবে। তাহলে কি করব আমরা, 4 2 3, এটা লসাগু বের করব, 4 2 3। খুব সোজা কথা, 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4, 2 1 2 3, তাহলে 2 দুগুণে 4 3 12, ঝামেলাটা চুকে গেল। এবার যদি আমাকে 12 করে পাওয়ারটাকে যদি বাইরে রাখতে হয় তাহলে কি করতে হবে দেখা যাক। দেখো এখানে 6 বাইরে 1/12 রেখে দিলাম, খুব ভালো কথা, কিন্তু আছে তো ভাই 4, তাহলে ভিতরে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে কেসটা কিরকম দাঁড়াবে, 6 টু দা পাওয়ার কিউব ইন্টু 1/12, মামলা কি হয়ে গেল, সেই 6 টু দা পাওয়ার 1/4, যেটা আমরা এখানে করেছি, এটা মানে এইটা হয়। সেইভাবেই আমাকে 2 এর বাইরে যদি 1/2 কে যদি 1/12 করতে হয়, এখানে পাওয়ার 6টা মারতে হবে আর বাইরে 1/12 হবে।
তার মানে কি হবে 6 ইন্টু 1/12 কি হয়ে যাবে, এটা 2 টু দ্য পাওয়ার হাফ হয়ে যাবে। এইভাবে দেখো 4 এর উপরে যদি আমায় করতে হয়, তাহলে আমি যদি 12 করলাম এখানে, ঠিক আছে, চলো এখানে আমি 12 করে দিলাম পাওয়ারটাকে ধরো, তাহলে ভিতরে কি করতে হবে আমাকে, আমাকে 3 আনতে গেলে উপরে এখানে 4 মারতে হবে, ঠিক আছে। এবার দেখো সবগুলো পাওয়ার কিন্তু সমান হয়ে গেছে। এবার আমি 6 এর কিউব, এটা 6 এর মাথা, যেটাকে ঠিক একটু সাজিয়ে দিই একটু, না এইভাবে করে দিলাম, এটা বুঝে নিলে 6 এর উপরে কিউব ছিল, ভুলে ভুলে যেও না রে বাবা, আমার লেখা তো এরকমই। 6 6 36, 36 6 কত হয় 216, 216 টু দ্য পাওয়ার 1/12, 2 টু দ্য পাওয়ার 6 তো কত হলো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 টু দ্য পাওয়ার 1/12। আর এটা কি হলো, 4 4 16, 16 4 64, 64 4 256, 256 1/12। তাহলে আবার জিজ্ঞেস করেছে ছোট কোনটা, তো স্মলেস্ট এটা, লার্জেস্ট কোনটা এইটা, কেন, সবগুলোর পাওয়ার কিন্তু এক। তার মানে এই যখন অঙ্কটা করতে হয় তাহলে কি করতে হবে, বেসে খোঁচাখুঁচি না করে দিয়ে সোজাসুজি পাওয়ারটাকে এক করে দিয়ে বেসের ভ্যালুটাকে দেখে আমাদেরকে বের করে নিতে হবে কোনটা বড় কোনটা ছোট। আজকে অনেক খাটাখাটি হটলো ভাই, এবার আসি, কালকে আবার ক্লাস করা যাবে।